আসসালামু আলাইকুম। 2 মিনিটের মধ্যে একটি জাতীয় সমস্যার সমাধান করে দিচ্ছি। পরীক্ষা যখন প্রশ্ন আসে ভাষার উপকরণ কোনটি, ভাষার ক্ষুদ্রতম একক কোনটি, শব্দের উপকরণ কোনটি, শব্দের উপাদান কোনটি, এই প্রশ্নগুলো যখন আসে তখন আমরা কিন্তু দ্বিধান্বিত হয়ে যাই আসলে উত্তর কোনটি হবে। চলুন আমরা সমাধান করি। মনে রাখতে হবে আপনার পরীক্ষা যখন প্রশ্ন আসবে উপাদান, যখন উপাদান প্রশ্ন আসবে তখন আপনার যেইটার উপাদান চেয়েছে সেইটাকে বিশ্লেষণ করে সবচেয়ে ছোট অংশের দিকে চলে যাবেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে উপকরণ, তাহলে যেই অংশটার উপকরণ চেয়েছে সেইটাকে ভাঙলে সবচেয়ে বড় অংশ কোনটি সেটি হবে হচ্ছে উপকরণ। চলুন আমরা একটু লিখি। মনে রাখতে হবে যে উপাদান, উপাদান মানে সবসময় মনে রাখবেন উপাদান মানে হচ্ছে একটা ছোট কোনো কিছু, ছোট কোনো কিছু হচ্ছে উপাদান। আর উপকরণ মানে হলো বড়, উপকরণ মানে বড়। এখন বড় শব্দের আর কি কি প্রতিশব্দ হতে পারে? বড় না থেকে বলতে পারে হচ্ছে বৃহত্তর, বলতে পারে একই কথা। বৃহত্তর না বলে শুধু বলতে পারে একক, এই কথা বলতে পারে, অথবা বলতে পারে বৃহত্তর একক বলতে পারে, বৃহত্তর একক, এরকম এরকম নানান কিছু বলতে পারে। ঠিক আছে। আর এখানে ছোট না বলে আপনাকে হয়তো বলতে পারে যে ক্ষুদ্রতর বলতে পারে। কি বলতে পারে? যে ক্ষুদ্রতর। অথবা আপনাকে বলতে পারে যে ক্ষুদ্রতর একক বলতে পারে। যেটাই বলুক জিনিস কিন্তু একটা। এখন মনে করে পরীক্ষায় প্রশ্ন এসেছে আপনার বাক্যের, এই যে এই বাক্যের পরীক্ষায় প্রশ্ন আসছে যে বাক্যের উপাদান নির্ণয় করো। এখন আমি কি বলেছি, আপনার যেইটার উপাদান বলবে, উপাদান মানে একেবারে নিচে, যেটাই উপাদান বলবে উপাদান মানে একেবারে নিচে চলে আসবেন। সেটা বাক্যের উপাদান বলুক, ভাষার উপাদান বলুক, শব্দের উপাদান বলুক, উপাদান মানে একেবারে সর্বনিম্ন সবচেয়ে ছোট যে অংশটা আছে। তাহলে আমরা জানি সবচেয়ে ছোট অংশ কি? সবচেয়ে ছোট অংশ হচ্ছে বর্ণ। লিখলে বর্ণ, উচ্চারণ করলে হচ্ছে ধ্বনি। মেনলি আমরা হচ্ছে ধ্বনি উত্তর করব, অপশনে ধ্বনি না থাকলে আমরা বর্ণ উত্তর করব। তাহলে সবচেয়ে ছোট অংশ হচ্ছে ধ্বনি। আপনি ভাষাকে বিশ্লেষণ করলে সবচেয়ে ছোট অংশ পাবেন আপনার ধ্বনি। এখন যেটারই আপনার উপাদান বলুক না কেন, উপাদান বললেই ধ্বনি। তার মানে উপাদান মানেই ধ্বনি, উপাদান মানেই বর্ণ। সেটা যার বলুক, সেটা শব্দের বললেও সবচেয়ে ছোট অংশ হচ্ছে ধ্বনি, বাক্যের বললেও বাক্যটাকে আপনি বিশ্লেষণ করলে সবচেয়ে ছোট অংশ কি পাবেন? আপনি ধ্বনি। আপনি যদি ভাষাকেও বিশ্লেষণ করেন সবচেয়ে ছোট অংশ কি পাবেন? আপনি ধ্বনি পাবেন। অর্থাৎ আপনার এই উপাদান বলা মানেই আপনি কোথায় চলে যাচ্ছেন? ধ্বনিতে চলে যাচ্ছেন। কিন্তু আপনার পরীক্ষায় উপাদান এলো না, আপনার পরীক্ষায় এসছে উপকরণ। ধরেন আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসলো যে ভাষার উপকরণ কোনটি। এখন উপকরণ মানে হচ্ছে ওই ভাষাটাকে আমরা বিশ্লেষণ করব। তাহলে ভাষাটাকে আমরা বিশ্লেষণ করলে আমরা কি পাই? ভাষাকে বিশ্লেষণ করলে আমরা প্রথমেই পাই বাক্য, আরো ছোট করলে আমরা পাই হচ্ছে শব্দ, আরো ছোট করলে আমরা কি পাই? ধ্বনি। এখন উপকরণ মানে বলছি বড়। বড় মানে কি? যেইটার উপকরণ চাওয়া হয়েছে এইটার ইমিডিয়েট ছোট অংশটা। অর্থাৎ আমরা যদি ভাষাকে বিশ্লেষণ করি